এই জন্য নিজেই পবিত্র কোরআনের ভিতরে আমার আল্লাহ নিজেই বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন অবস্থা এমন হবে, ভাই ভাই থেকে ভাগতে শুরু করবে, মা তার সন্তান থেকে পলায়ন করতে শুরু করবে, বাবা তার ছেলে থেকে পলায়ন করতে শুরু করবে। না শুধু বাবা পলায়ন করবে তা না, আল্লাহ বলেন স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। তাহলে একটু চিন্তা করে দেখেন, ওই কিয়ামতের কঠিন ময়দান আমার আপনার সবার সামনে আছে। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে হবেন বিচারক। আল্লাহ বিচারের ইজলাস কায়েম করে পৃথিবীর সকল মানুষকে আমার আল্লাহ দুইটা ভাগে ভাগ করবেন। আরে এই দুই ভাগের ভিতরে এক ভাগ মানুষকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিবেন, ডান হাতে আমলনামা দিবেন। আরেকজন মানুষকে পিঠের পশ্চাৎ দিক দিয়ে আমলনামা দেওয়া হবে, যাদেরকে জাহান্নামী বলে আমার আল্লাহ ঘোষণা করে দিবেন। একটু লক্ষ্য করে দেখুন, জাহান্নামীরা ওই কিয়ামতের কঠিন ময়দানে আফসোসের কোনো শেষ নাই। কারণ জাহান্নামীদের চাইতে ওই দিন আর কেউ বড় কষ্টের মধ্যে থাকবে না। আর যারা জান্নাতি হবে এদের আনন্দেরই কোনো শেষ নাই। এখন জাহান্নামী কারা হবে, কেন হবে, আর জাহান্নামের ভয়াবহতাটা কেমন হবে? আসুন আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের ভিতরে জাহান্নামী দলের একটা পরিচয় দিয়েছেন, পাশাপাশি আল্লাহ আবার জান্নাতীদেরও পরিচয় দিয়েছে। আসুন জাহান্নামী কারা? আরে আল্লাহর কোরআন থেকে আমরা জেনে নেই কারা জাহান্নামী। আমি তো জিন্দেগিতেও একবার চিন্তা করি নাই, কোরআন দিয়া আমি মিলাই নাই, কোরআনের আয়াত দিয়া সিমটম দিয়া আমি মিলাই নাই। আমি কি জাহান্নামী না জান্নাতি? আমি যদি জাহান্নামী হয়ে যায়, ভয়াবহ দাও দাও আযাব, জাহান্নামের শাস্তি আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য শুন আমার তেলাওয়াত কি তো আয়াতে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন জাহান্নামী কারা হবে? জাহান্নামীদের দুইটা সিমটম আল্লাহ কোরআনে বর্ণনা করছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় অনেক লোক আছে হুজুর আবার জাহান্নামের সার্টিফিকেট কেমনে দেয়? হুজুর নিজে জাহান্নামের সার্টিফিকেট দেওয়ার যোগ্যতা নাই, তবে কোরআনের সাথে মিলাই দিলে তোমার বাপেরও ক্ষমতা নাই এটাকে খণ্ডন করার। কথা কন না কেন? ঠিক কিনা? কথা কি বুঝেন? কারণ কোরআন এটা মানুষের বানানো কোনো কথা না। আল্লাহ কোরআন দিয়েছেন মানুষ যেন সেটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ কোরআন নাজিল করে এত পথও দেখাই দিয়েছেন, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আবার তোমাকে ইখতিয়ার দিয়েছেন, তুমি এখন তুমি গ্রহণ করো, কোনটা তুমি গ্রহণ করবা। এর কারণ কি জানে? কারণ আল্লাহ আপনাকে আমাকে বিবেক দিছে। গরু ছাগলে আল্লাহ বিবেক দেয় নাই। কথা কন না কেন? আপনাদের এলাকার গরু ছাগলের বিবেক আছে? হ্যাঁ, কি জান্নাত জাহান্নাম বুঝে? এর সামনে সারাদিনকে যদি জাহান্নামের দাও দাও শাস্তি 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানো হবে, হেখান দিয়ে হুন হই না। কথা কন না কেন? ঠিক কেন? এই গরু ছাগলের মতো কিছু মানুষও গরু মার কাছে, এরার কাছেও জাহান্নামের ওয়াজ করলে এদের কোনো পরিবর্তন হয় না। এর কারণ কি জানেন? আল্লাহ পাক রিজাল্ট জানাই দিছে, অগ্রিম 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 আল্লাহ জানাই দিছে। খেয়াল করেন, আল্লাহ কোরআনে কইছে লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ জানাই দিছে মানুষ এবং জিন জাতির ভিতর থেকে যারানা লিজাহান্নাম, জাহান্নামের অধিবাসী হবে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষ এবং জিনদের ভিতর থেকে অধিকাংশরাই। তার মানে 1000 মানুষের ভিতরে 999 জন জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ ভাই দিয়া কইবেন। আর এডি লড়ে খেরে আমি বুঝি না, এই ফোলামান দিয়ে মন কা এডি দেখতে শয়তানে পাইছে।
একটু পরে পরে লারে লাপ্পা মারে। এবারে এই আমার ওয়াজও লড়াচড়া করন যেত না, মারাত্মক সমস্যা। লড়াচড়া করন যেত না, লড়াচড়া করলে ওয়াজ এদিক সেদিকে। ভাই কথা কইছে, তুই এমনি এদিকে যা বাবা, একটু যা আছে আব্বা, পুরা ওয়াজটারে টার্নিং পজিশনে আনছি, তুই সব উল্লাইলে বেসব লড়া, একটু লড়। কারণ এটি এক একটার পিছনে 1000টা করে শয়তান লাগাই নিয়ে আছে। এই মাহফিলের আশিপাশি শয়তান আছে, জানেন না? এরা চায় না মাহফিল সকলে। এই শীতের মৌসুমে আপনারা মাইন্ড করেন না, ওই যে ভাবনা গেছি ঈশ্বরদী প্রোগ্রাম করার লাগে আমির হামজার মতো বক্তা। একটু আগে কইছে না, যা সিরিয়ালি পাওয়া যায় না, মাহফিলের লোক হয়েছে 300 জন। কয়শো জন? আমার ফেসবুকে ঢুকে দেখেন যে মাহফিলে আমি অন্তত 7 থেকে 8 বার গেছি। যে ভাবনা ঈশ্বরদী তা না, আমার সুলেমান ভাই খুব কাছের লোক, একাধিকবার আমি মাহফিল করছি। এইবার শীতের কারণে এত কম লোক হয়েছে, আমি হামজা হুজুরের পরে আমার বোন, আমি তো ভাবছি অন্তত 20-30 হাজার লোক, গিয়ে দিকে 200-300 লোক নাই। তো আপনারা তো সফল, অনেকে এটা চাইতেছে না, শয়তান লাগিয়ে আছে, মারাত্মক শয়তান। মাহফিলটার দিকে আমি আলহামদুলিল্লাহ পেয়েছি। গতকালকেও কাপাসে ওয়াজ করছি, কি পরিমাণ শ্রোতা, এটা বর্ণনা করণ দিত না, এত শ্রোতা, বুঝলেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এলাকার ভিতরে ঢুকে আমি বুঝতে পেরেছি এই এলাকার মানুষের ভিতরে কোরআনের প্রতি ভালোবাসা আছে, ঠিক কিনা বলেন মুসলমান? এজন্য মাহফিলে আসা সহজ, সাকসেস করা কঠিন। আজকে আমরা মোনাজাত দেওয়ার সময় শয়তানের গালে চপেটাঘাত করে দেখাই দেব যে ইনশাল্লাহ আজকের মাহফিল শয়তান কোনোভাবেই শয়তান মাহফিলকে আনসাকসেস করতে পারবে না যদি আমরা ঠিক থাকি, ইনশাল্লাহ বলি। তাহলে দেখা যাবে বেশিরভাগ মানুষ জাহান্নামী, অথচ আল্লাহ কি চায় জাহান্নামে দিত? কথা কয় না দি, আল্লাহকে চাইতেছে আমরা আপনারা নিয়ে জাহান্নামে দিলেই তো আপনি আমি যদি জাহান্নামের ঠ্যাঙ্গের ভিতরে 2টা ঠ্যাং ঢুকায়া জান্নাতের আশা করি, কাম হইব? কিয়ামতের আগেও কাম হইত না। এই জন্য কোরআন থেকে সিমটম নিতে হবে। আমরা বুঝি না অনেক সময়, মৌলবীরা খালি জাহান্নামে সার্টিফিকেট দিলে, মৌলবীর বাপে দিতে পারবো? কোরআনে আল্লাহ সিমটম দিছে। আপনার গায়ে জ্বর হইলে যেমন থার্মোমিটার আছে, আল্লাহ ডাইরেক্ট আপনাকে স্বেচ্ছায় জোর করে জাহান্নামে দিত না। জাহান্নামে কেন যাইবেন এটাও আল্লাহ কোরআনে উল্লেখ করে দিছে। কোন কারণে জাহান্নামে গেলে কোন শাস্তি হইব এটাও আল্লাহ উল্লেখ করে দিছে, যাতে আপনি শিক্ষা নিতে পারেন। কিন্তু আমরা শিক্ষা নিই না, উল্টা আরো তর্ক করে। কথা কোন ঠিক নেই? আল্লাহ বলেন জাহান্নামী কারা? যাদের ভিতরে 2টা সিমটম আছে। মিলান তো দেখি আপনার আমার ভিতরে আসেনি, এর ফলে না ভয়াবহতার অসন্তে। আগে মিলান যে আমি কি জাহান্নামী না জান্নাতি। অনেক লোক এখন যদি আমি খালি বলি সম্মানিত ভাইরা কারা কারা জান্নাতে যাবেন, আমি কইতাম না, সবাই হাত উঠাইব, অথচ আজকে এসার নামাজ ঠিক হচ্ছে না। আল্লাহ দিলে ফজরের নামাজ অবত্য না, নিয়ত করে বইরিছে যা করে আল্লাহ, ওয়াজ শোনো আর ফজরের নামাজ অবত্তম না, অথচ ঠ্যাং 2টা জাহান্নামে দিয়ে রাখছে। হ্যাঁ, ও জান্নাত চা। ফেরেশতারা হাসে আর কয় কিরে কুদ্দুসের বাপ, এই বুঝি কাম? হ্যাঁ, জাহান্নামী কারা? আল্লাহ বলেন জাহান্নামী তারা যাদের ভিতরে 2টা সিমটম পাওয়া যাবে। 1 নম্বরে আল্লাহ বলেন মান তাগা ফাআম্মা মান তাগা। এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করবে, খেয়াল করেন, আমরা একটা বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্রে আছি। এই রাষ্ট্রে থাকতে হইলে তার কিছু নিয়ম কারণ আছে, গভর্নমেন্টের কিছু আইন আপনাকে ফলো করে চলতে হয়, রাষ্ট্রীয় কিছু আইন আছে, এগুলো মান্য আপনারা চলন লাগে। যদি না মানেন তাহলে আপনি হবেন রাষ্ট্রদ্রোহী। কথা কন না কেন? রাষ্ট্রদ্রোহী। দুঃখজনক হলে সত্য, আমার দেশে রাষ্ট্রদ্রোহীদের বিচার হয়, আমরাও চাই বিচার হোক, কিন্তু বিচার করতে গিয়ে কে দ্রোহী না এটা অনেক সময় উল্টাপাল্টা করে আলা। দুঃখজনক হলে সত্য, এদেশে রাষ্ট্রদ্রোহীদের বিচার হয়। স্বাধীনতার সাথে যাদের মতানৈক্য ছিল তাদের বিচার হইলেও কিন্তু ধর্মদ্রোহীদের বিচার এদেশে হয় না, ধর্ম অবমাননার বিচার এদেশে হয় না। যদি হইতো আমার সোনার বাংলাদেশে ফাউল নামের আবুল সরকার গানের মঞ্চে গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না, আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস পাইত না। সাইডে মিথ্যা কথা গানের মঞ্চে গিয়া হে আল্লাহর বিরুদ্ধে কইছে। অসুবিধা হইতেছে আপনারা? সভাপতি সাহেব, ওয়াজ কিন্তু আজকে আধা ঘন্টা বাড়বো। হ্যাঁ,
বিছনাপত্র আছে, মার হাবা কন, আরো জোরে কন মার হাবা। আমারে কইছে 1-1.5 ঘন্টা, অথচ আমার 1-1.5 ঘন্টা বাতাস হওয়া না। কথা বুঝেন না কিচ্ছু। এরপর একটু ভয় আছে। আপনারা যে রাস্তা গো বাবা, রাস্তার যে অবস্থা, গাড়ি খালি এমনে যায় হেমনে যার খালি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, ডাইনে উন্নয়ন বামেও উন্নয়ন। কথা কোন ঠিক কিনা? আর আরেকজনে তো খতমে ইউনুস পড়া দিছে, হুজুর এই রুটে গেলেই দেখবেন বক্তাদের এখন বয়ের কোনো শেষ নাই। আমরা তো বাস করে বাড়ি যাবেন গে। তবে আলহামদুলিল্লাহ এই মাহফিলে আইসা আশা হারাই নাই। আলহামদুলিল্লাহ ভরসা তো আল্লাহর উপর, বাঁচানেওয়ালা আল্লাহ, ওসিলা যতটুকু করা লাগে আর কি। কথা বুঝেন না? কারণ বাইসা বকল তো আমরা এখন সারা দেশই সাদাইতে আছে। কথা বুঝেন না? যাই হোক, এক ভাই বলছে হুজুর টেনশন নেই, ইব্রাহিম হিসাবেও দিয়েইতেছি, আপনারও দিয়েই আমি আলহামদুলিল্লাহ কর। এই জন্য আমি ঠান্ডা বইয়া ওয়াজ করতেছি। না হইলে আগামীকালকের প্রোগ্রাম বরিশাল, ভোলা, চরফে সন্তান, মোটামুটি আপনার লাগা গ্রাম না, পাশের গ্রাম। কথা বুঝেন নাই তো? যাই হোক, তো কোন কথা কইছিলাম, কোনটা জানি কথা কইছিলাম, ভুলে গেছিলাম। উন্নয়ন উন্নয়ন। যাই হোক, হেডাতে না যাই, আসেন আমি যে কথা বলছিলাম। তো আল্লাহ চায় না কাউকে জাহান্নাম। কইছিলাম যে রাষ্ট্রদ্রোহিতার বিচার হয়, ধর্মদ্রোহিতার বিচার হয় না। এটার নাম হইল বাংলাদেশ। অথচ এই বাংলাদেশের মানুষ শতকরা 95% মুসলমান। এ আবুল্লা কেমনে আমার আল্লাহর বিরুদ্ধে করার সাহস পায়? এর জিব্বাটা নিয়ে ছিলেন দরকার আছেন না? এর কিসের জেল? কথা কন না কেন? কিসের জেল? সোজা কথা, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, আমার বাবা হোক আমার ভাই হোক, আমি তাকে চিনি না। মুসলিম হিসেবে আমার ইমানের দাবি ওই কোলাঙ্গারি জিব্বা টেনে কুকুরকে দিয়ে নাস্তা করানো মুসলমান। কথা বলা ঠিক কিনা? এটা হলো মুসলমানের ইমানের দাবি। তুই আল্লাহর বিরুদ্ধে কইছস, তোর সাথে আবার কিসের কিসের বোঝাপড়া রে? কথা কন, আরো জোরে কন। এমনি তোর গান গাইতে মনসা কাকা গায়া তুই জাহান্নামে যা, যা তোর জাহান্নামে যাইতে, আমার সমস্যা করি, তুই ভাবলে জাহান্নামে যা। আমরা কাজ হইলে বোঝানো, গান না জায়েজ, হারাম, কয়েন না, গায়েন না, গাইলে হারাম, যাইবেন জাহান্নাম, এটি ওয়াজ করবো, হেটা কর। কিন্তু তুই গানের মঞ্চে গিয়ে আল্লাহর বিরুদ্ধে কেন লেগে কস, নবীর বিরুদ্ধে কেন বলবি? মুসলমান সেটা বরদাস্ত করবে না। তাহলে বলছিলাম, রাষ্ট্রের ভিতরে থাকলে রাষ্ট্রীয় কিছু আইন কারণ না মানলে রাষ্ট্রদ্রোহী হয়। তাহলে বলেন তো দেখি, আমরা কি আল্লাহর এরিয়ার ভিতরে না বাইরে? কথা কয় না। আসমান কার? জমিন আমি কার? আপনি কার? তো সবই দিয়ে আল্লাহ। তাহলে এই জমিনে আইনটা চলবো কার? না এই ওয়াজ করলে অনেকে পছন্দ করে না, বলেই ভালো না, মানে হ্যাঁ বুঝাই তো চাই ইসলাম খালি মসজিদে গেলে চলবে না, ইসলাম সব জায়গায় চলবে। কথা বলেন, এই কথাগুলি সত্য কথা, তিক্ত কথা, সবাই এই কথাগুলি বরদাস্ত করতে। এইগুলি যে হুজুর কইব, এই হুজুরে অনেক সময় কব জঙ্গিবাদী, মৌলবাদী, উগ্রবাদী, এন তেন হ্যান, তোমরা যা ভালো কও, আমার কোনো সমস্যা নাই। কারণ আমার দায়িত্ব হলো সত্য কথা বলা। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? হুজুরারে মৌলবাদী কয়, জঙ্গিবাদী কয়, হক কথাগুলি বলার কারণে। তাইলে আল্লাহ পাক বলেন জাহান্নামী কারা? যারা মানতগা, সীমা লঙ্ঘনকারী যারা, এরা জাহান্নামী। সীমা লঙ্ঘনের দুই ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে থেকে যারা আল্লাহকে মানবে না, এরা সীমা লঙ্ঘনকারী। দুই নম্বর, শুধু আল্লাহকে মানলে হবে না, রবের আইন মানতে হবে। কেউ যদি আল্লাহরে মানে আর কয় আল্লাহর আইন ভাল লাগে না, আল্লাহর আইন কারণ ভাল লাগে না, তাহলে হ্যাঁ ও সীমা লঙ্ঘনকারী। কথা কোন ঠিক কেন? ঠিক। আরে মুমিন জাহান্নামী কারা? আল্লাহ বলেন এই পৃথিবীতে আমার আকাশের নিচে জমিনের উপরে থেকে যারা আমার আইন মানে না,
এরা হলো সীমা লঙ্ঘনকারী, এরা জাহান্নামী। এটা হলো একটা ব্যাখ্যা। আর একটা হলো আল্লাহকে যেমন মানার ব্যাপারে ছাড় নাই, আল্লাহর আইন মানার ব্যাপারে যেমন ছাড় নাই। আরেকটা হলো কিছু মানুষ এমন আছে আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার পরেও নবীকে তারা শেষ নবী মানতে চায় না। নবীর নবুয়তের রিসালাত যারা অস্বীকার করে এরাও কিন্তু সীমা লঙ্ঘনকারী, ঠিক কিনা? দেখবেন নবীকে মানে কিন্তু শেষ নবী মানে না। এরা মানে কারে? ওই রসুলের যুগ থেকে নিয়ে আজকের অবধি পর্যন্ত অনেকগুলি বেঈমান নবুয়তের দাবিদার। এর মধ্যে একটা হলো ওই পাকিস্তানের পাঞ্জাব এলাকার সেরাক বিবির ফোলা, ওনার নাম বুঝি গোলাম মোহাম্মদ কাদিয়ানি। এটা হলো আস্তে একটা বন্ড কথা কন, আরো জোরে কন। হেরা তারে নবী মানে, বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কিন্তু শেষ নবী না। আল্লাহর দেখেন কালেমার দুইটা অংশ, দুইটা জুজ। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহান্নামী কারা? আল্লাহ বলেন সীমা লঙ্ঘন করবে যারা। সীমা লঙ্ঘনের প্রথম ব্যাখ্যা, যারা আল্লাহকে বিশ্বাস করবে না, মানছে আল্লাহরে বিশ্বাস করছে কিন্তু আল্লাহর আইন মানবে না, এরা সীমা লঙ্ঘনকারী। 2 নম্বর হলো আল্লাহকে শুধু বিশ্বাস করলে সীমা লঙ্ঘন হয় তা না, আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার পরেও নবীকে যারা বিশ্বাস করে না, নবীর নবুয়ত রিসালাতের প্রতি যাদের বিশ্বাস নাই, এরাও হলো গাদ্দার, এরাও সীমা লঙ্ঘনকারী। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি কাদিয়ানির গোষ্ঠী যেটি আছে সবটি সীমা লঙ্ঘনকারী, সবটি জাহান্নামী। আর এরা একটা তো মুসলমান না, সবটি কাফের, কারণ এরা ডাইরেক্ট কোরআনের আয়াত অস্বীকারী। কথা কোন ঠিক কিনা? বলবা আয়াত, কথা কোন বলবা আয়াত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না। নারী মুমিন না, আমার নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছি, নবীর সম্মান ইজ্জত আল্লাহ এমন ভাবে পৃথিবীতে ধরে রেখেছে। আমার নবীর ছেলে সন্তান দিয়েছিলেন কিন্তু ছোট্ট অবস্থায় আল্লাহ মৃত্যু দিলেন। কেন দিলেন? ছেলে সন্তান থাকলে নবীর ইজ্জতের উপরে কেউ না কেউ কলঙ্ক লাগাইতো। আল্লাহ ডাক দেয়া কয়েন না গো নবী না, এই কারণে আমি আল্লাহ আপনাকে ছেলে সন্তান দিলাম, দিয়া ছোট্ট অবস্থায় তাদেরকে মৃত্যু দিলাম। তাই আল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা না। তাহলে তিনি কে? আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে রাসূল বানায় গোটা পৃথিবীর সকল মানুষের জন্য প্রেরণ করা হয়েছে। শুধু তিনি আল্লাহর রাসূল তা না, আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। এখন যদি কেউ বলে না নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ কি নবী মানি কিন্তু শেষ নবী মানি না, বুঝতে হবে তাজা টাটকা কাফের, জাহান্নামী। কারণ নবীকে না মানা এটাও হলো সীমা লঙ্ঘন করা। আমাদের আকীদা কি? আমাদের নবী শুধুমাত্র নবী তা না গো, আমাদের নবী হলেন সর্বশেষ নবী। আমার নবীর পরে কিয়ামতের আগে কোনো নবী আসবে না। আমার দুঃখ লাগে, আফসোস লাগে, ওই জাহান্নামী দলগুলি আজও বাংলার জমিনে বুক ফুলায় কেমনে চলে। আজকে যদি ওমর থাকতো আমার মনে হয় একটা কাদিয়ানির গোষ্ঠীর দেহের সঙ্গে মাথা থাকতো না। কথা কর না কেন, ঠিক কিনা? এর কারণ হলো ওমরের নাম শুনলে পরে বেঈমানদের মধ্যে আজও পর্যন্ত কম্পন সৃষ্টি হয়, ঠিক কিনা? যার নাম মনে হলে ভরে যায় বুক, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক মারহাবা গান। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতি,
শান্তির সুবাতাস বহি চারিদিক, বাগাবাগি করে নিত সুকার দুঃখ, বাগাবাগি করে নিত সুকার দুঃখ। ওমরে ফারুক, ওমরে ফারুক, যার নাম মনে হলে ভরে যাইব। খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক, মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা কর। এই বাবাই, এই কথা বলছে, এই দুটো কথা, এই খবর নাই, আর খবরই নেই। এ কইতেই পারে না রে, কোন দিকে যে ওয়াজ যাইতেছে খবরই নেই। কোন আনো আইসস বাবা, আব্বা কিছু বুঝেও না। এত ছোট বাচ্চা নিয়ে আসবেন, সমস্যা নেই, মাঝখানে একজন বইবেন না। দেন তো আমার মিটার এখন ওয়াজের পজিশন কই, আর এখন মেজাজ গেছে কই। বাইরে আমার তাইলে বোঝা গেল জাহান্নামী কারা। দুটা ভিক্ষা করলাম। এক নাম্বার, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহকে মানে না যারা। দুই নাম্বার, যারা নবীর নবুয়ত রিসালাতকে অস্বীকার করে, এরাও কিন্তু জাহান্নামী দল, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সীমা লঙ্ঘন যারা করবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জাহান্নাম। এখন জাহান্নাম কেমন, জাহান্নামের ভয়াবহতা কেমন? আরে এটা তো এক বিশাল অধ্যায়, এটার দিকে ঢুকা যাবে কিন্তু শেষ করা যাবে না। জাহান্নাম বড় ভয়াবহ। হাদিস শরীফের ভিতরে আছে, একটা মানুষ যদি দুনিয়াতে সারা জীবন মনে করেন হায়াত যতদিন ছিল, দুঃখ কি বলে সে যদি নাও বুঝে থাকে, এই লোকটাকে যদি একটা মুহূর্তের জন্য জাহান্নামে দেওয়া হয়, আল্লাহ নবী বলেন, এবার সেই লোকটাকে জাহান্নাম থেকে বের করে যদি জিজ্ঞেস করা হয়, তুমি কি দুনিয়াতে আনন্দ কি জিনিস, সুখ কি জিনিস, সেটা কি বুঝতা? লোকটা বলবে, এই সুখ বলতে কি জিনিস এটা আমি জানতাম না, বুঝতামই না। অর্থাৎ সারা জীবনের সুখের কথা জাহান্নামের একটা মুহূর্তে ঢোকার সাথে সাথে ভুলে যাবে। তাহলে একটু চিন্তা করে দেখেন, ওই জাহান্নামে কেউ যাইতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বারবার বারবার কোরআন শরীফে আল্লাহ পাক ওয়াজ করেছেন। এমনকি সূরা তাহরিমের ভিতরে আমার আল্লাহ এই মর্মে নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ শিদাদুন লা ইয়াসুনাল্লাহ। আর জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন।